হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। হরি ওম তৎসৎ। জয় গুরু, রাধে শ্যাম। হরি শরণম। আমার সাথে লিখছো সবাই নাম? কে কে লিখছো? হাত তোলো ক্লাসে। আমিও লিখছি। বাহ, খুব সুন্দর। মৌসুমী, তুমি বোধহয় সেদিন ছিলে না, না যেদিন বলছিলাম? জয় গুরু রাধেশ্যাম। না, আমি ছিলাম না, পিয়া আমাকে বলেছে। তো আচ্ছা আচ্ছা, একটু জিজ্ঞেস করার ছিল, বলছি যে কোনো সময় কি লেখা যায় এটা? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় লেখা যায়। আর যে মানে কোনো, টান টান করে লিখতে হবে না এরকম না না, ব্যাপার আছে? ওইসবের কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় লেখা যায়। ঠিক আছে, আমি লিখবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা জয়গুরু রাধেশ্যাম কাকু, হ্যাঁ বলো। আজকে আমি পাঠটা করব। তুমি পাঠ করবে আজকে? বাহ বাহ বাহ। আজকে তো কন্যা কুসুম দিদি বলেছিল পাঠ করবে, যদি রেগে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও করো, তাই আবার কন্যা কুসুম দিদিও করবে। তাহলে করো করো। তোমার কি ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডাই লাগেনি এমন। এই সাবাস,
কিছুদিন আগে যে আইস হয়ে গেছিলে। আইস থেকে আমার গরম হয়ে গেছি, গরম থেকে আমার গরমে গলে যাচ্ছি আমি। আইসে গলে যাচ্ছে আমার থেকে। আইসে গুলে যাচ্ছে। ঠিক আছে, করো পাঠটা করো। আচ্ছা, করো করো। জয় গুরু রাধেশ্যাম। জয় আগে গুরু রাধেশ্যাম। এটা বলো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পিতরো ক্লেশো নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী দেবকে পরমানন্দ নন্দনায় চ নন্দনায় চ নন্দগোপ নন্দগোপ কুমারায় হ্যাঁ সম্ভাবামি গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমঃ। বসুদেব বসুদেবং সুদেহং কংসারু মর্দনা দৈবকী নন্দনায় পরমানন্দম পরমানন্দং করব কৃষ্ণম বন্দে। কৃষ্ণ বন্দে জগৎগুরু। হ্যাঁ বাহ তারপরে বলো। বাহ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদ্ধসভা রামকাহ পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ তত্র পাণ্ডু ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি নিত্যমূর্তি মম যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য হ্যাঁ বলো। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে মাতা সঙ্গম ত্যক্ত কর্মাণি যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত ধুঞ্জায় সিদ্ধ সিদ্ধু সমভূত সমর্থম যোগ উচ্যতে কর্মণ্যে বিহায় কর্মান্ন বিহায় কামনাং পুনশ্চৈত নিষ্ক্রিয় নির্মম নিরহংকারু সশান্তিম অধিগচ্ছতি কর্মেণ তমেব তমেব সর্বং গচ্ছ সর্বভাবেন ভারত অভ্যুত্থান তৎপশ্চাৎ তৎপশ্চাৎ পরম শান্তিমচেন স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম হ্যাঁ তদ্বিদ্ধি তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিবর্তনেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপশ্চান্তিতেন্দ্রিয় জ্ঞানম জ্ঞানম লব্ধা পরম শান্তি অচেন অধিগচ্ছতি কার্পণ্য কার্পণ্য দোষ অপাত স্বভাব পিচ্ছামিরন ধর্ম সমমূর্তেত যশোরে সংনিশ্চিতম পুরোহিতান্য শিষ্যস্যাম সাধিমাম ত্বং প্রপন্নাং সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তু সর্বপাপেভ্যো মুক্ষ্যস্যামি মা শুচ। চঞ্চলম চঞ্চলং কৃষ্ণ প্রমাথি বলবদ্রটি নাম দোষাহম নিগ্রহ মনে বায়রিহ সুদিষ্কারম অসংশয় অসংশয় মহাবায় পুণ্ডরীক মনো দুর্নিগ্রহম চলম মনে মনে হয়েছিলাম হ্যাঁ আর অভ্যাসে বলবো না। আর বলবে না পুরোটা শেষ করো। অভ্যাসে না তু কোনতেও অভ্যাসেন টুকন্তেয় হ্যাঁ বৈরাগ্যেন না চোখ গৃহতে চগৃহতে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, অপূর্ব। দারুণ দারুণ। দেখো সবাই হাততালি দিচ্ছে, কি সুন্দর। ভেরি গুড ভেরি গুড। তারপর আবার কত বলবো? তারপরেরটা তাহলে দিদি বলে দিই, কন্যা কুসুম দিদি। তারপরের দিনটা বলবে, আমি তো আজকে বলে নিয়েছি। কিন্তু এখনো যে বাকি আছে 4টে, তাহলে দিদি বলে দিক। হ্যাঁ, কি বলছো? ঠিক আছে, দিদি বলো, কন্যা কুসুম দিদি। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রয়চ্ছতে তদহং ভক্ত প্রহিতং অশ্নামি প্রয়তাত্মনঃ যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি তদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম অনন্যশ্চিন্তয়ন্তো মাম এ জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম।
अपि चित् सुदुराचार भजते माम अनन्यभाक् साधुरेव समन्तप्य सम्यक् व्यवसित हि सः। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর। অর্ঘ্য বাবা, হাত তুলে আছিস, কিছু বলবি? ওই নাম লেখার ওই তখনই হ্যাঁ, হাত তোলা বুঝতে হয়েছে। পেরেছি। না, আমি হাতটা লোয়ার করার আগে আমি বললাম জিজ্ঞেস করে নি। বেশ বেশ। হ্যাঁ, মাত্র তো দুটো করে নাম, সবাই আমরা লিখতে পারি, এই আর কি। হ্যাঁ, বলো অনিকাদি, বলো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলছি যদি কোথাও যাই তাহলে ওই খাতা যদি কাছে না থাকে অন্য খাতায় লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, যেখানে খুশি লিখলেই হবে। আচ্ছা, নাম লেখা নিয়ে কথা, তুমি একটা খাতা, একটা পাতায় লিখে নিলে ধরো সেদিন, দিয়ে পাতাটা এসে খাতায় রেখে দেবে, পাতাটা অন্য আচ্ছা। কোথাও না ফেলে পাতাটা এসে খাতায় রেখে দিলে, দিয়ে ওই পাতাতেই পাতাটা শেষ করে দাও, দিয়ে খাতার সাথে স্টেপল করে দাও পরে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আহা, কি অদ্ভুত অদ্ভুত পরিবার। তোমরা জানো কি জানাই না, অপর্ণাদি আর মনিকাদি দুই বোন, আর তাদের ভাই হচ্ছে গুরুবন্ত প্রাণ, পুরো জীবনটাই প্রায় গুরুদেবের শ্রীচরণে সঁপে দিয়ে আশ্রম সেবায় নিরন্তর ব্যস্ত তারা, সে জগবন্ধু। তো এত সুন্দর পরিবার, গুরুদেবের এত কৃপা লাগে, অপূর্ব অপূর্ব। জয় গুরু রাধেশ্যাম, একটা কথা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলছি হ্যাঁ, 16ই বলো। জানুয়ারি, হ্যাঁ 16ই জানুয়ারি আমার চোখ অপারেশন হবে, তো সেই দিনের নামটা লিখতে পারবো না, আগের দিনে কি লিখে রেখে দেবো? সেই দিন তো চোখে হ্যাঁ হ্যাঁ, লিখে রেখে দাও। আর চোখ না অপারেশন হলে নাম লিখতে পারবে না এরকম নয় কিন্তু, কখনোই বরং বেশি করে লিখতে পারবে। সেদিনকে আমাদের যদি সব লিখতে উল্টো। না পারি তখন কি হবে? না না, আমাদের উল্টো। তুমি কেন পেন খাতায় কেউ নাম লেখে নাকি? বারবার বলছি, নাম তো মনে মনে লেখে। তো, হ্যাঁ মনে তো লিখে, সেটা সেদিন তো দুটো বসে বসে মনে নিরন্তর মনে করতেই লিখবে, হবে। ওটা সব থেকে বড় জিনিস। একদম লিখবে, একটা যেন মন থেকে বাদ না যায়, ফাঁকিবাজি যেন না করে মন। একদম এর একটা দাড়ি টানবে, এরকম করে সুন্দর দাড়ি টানবে, পুটকুনি দেবে, তারপরে আকার লিখবে মনে মনে, দিয়ে একার দেবে, দেবে, মনে মনে সেদিন তার নাম লিখবে। ওটা সব থেকে ভালো। একটা নামও যদি কেউ মনে মনে লিখে নিতে পারে সারা দিনে, বলছি তার 1000টা নাম লেখার সমান হয়ে যায়। 1000টা নাম বলার সমান হয়ে যায়, উপাংশু জপ, বাচিক জপ। একটা যদি কেউ মনে মনে ওইভাবে লিখে নিতে পারে, আমি দেখছি তার সাথে সাথে আমি লিখছি মনে মনে, তাহলে তো আরো ভালো। তাই তো তো বলে প্রত্যেকদিন তাই চোখ অপারেশন হোক, এরকম বোধ হবে। ওই বিল্বমঙ্গল ঠাকুরের মতো বলে, হে প্রভু আমার এই চোখটাকে আগে তুমি নিয়ে নাও, বলে দুটো কাঁটা নিয়ে চোখে ঢুকিয়ে দিলেন। বলে যত অনর্থের কারণ হচ্ছে এই চোখ। আর আমরা ভাবি এই গেল 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 বুঝি। দেখো ভক্তের অবস্থা দেখছো তো, হচ্ছে যত অনর্থের মূল হচ্ছে এই চোখ, আগে এই চোখটাকে দে শেষ করে। তো আমাদের তো এটা আধ্যাত্মিক রাস্তা, এখানে কোথাও সব আমাদের পজিটিভ। শিবজিকে এত সবাই কেন ভালোবাসে জানো? কারণ শিবজির সবটাই পজিটিভ, সব পজিটিভ ভাইবস, উনি কখনো কোনো নেগেটিভ কাজই করেন না। তো তাই জন্য বলে যে ওনার সবকিছুই খুব সদাত্মক, তাই আমাদের কোনো চিন্তা নেই। তো আগে পরে নয়, সেদিনই লিখবো, মনে মনে লিখবো। আহা, ঠাকুরের বড় কৃপা, সেদিন আর আমাকে কেউ কিছু কাজ করতে বলবে না, আমি সেদিন চুপচাপ বসে বসে, কাউকে আমি জ্বালাবো না, আর ব্যাস আমি আর আমার ঠাকুর। কত আনন্দ, তাই না বলো? কত আনন্দ।
এইভাবে, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা। খুব সুন্দর, না হোক কোনো চিন্তা নেই। তো এইরকম আমরা তাহলে ছিলাম কোথায়? না, পরম আরাধ্য পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 111 নম্বর অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদে তিনি বলছেন, গুণগণের জয় পরাজয় ও গুণযুক্ত জীবের গতি। তিনি এখানে সুন্দর একটা কথা লিখছেন। আমি একটু তাড়াতাড়ি করব কারণ বড় এই অনুচ্ছেদটা, খুব মন দিয়ে তোমরা শোনো। সত্ত্বম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবধ্যন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। চতুর্দশ অধ্যায়ের 5ম শ্লোক। চতুর্দশ অধ্যায়ের কি নাম? গুণত্রয় বিভাগ যোগ। কলাপিকা কি নাম চতুর্দশ অধ্যায়ের? গুণত্রয় বিভাগ। হ্যাঁ, গুণত্রয় বিভাগ যোগ। এই করতে করতে আমাদের চতুর্দশ অধ্যায় আমাদের মুখস্থ হয়ে যায়। চতুর্দশ অধ্যায় 14 নম্বর চ্যাপ্টার, গুণত্রয় বিভাগ যোগ। তো ঠাকুর লিখছেন এখানে যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সংযোগ ঈশ্বর আধীন। তার মানে এখানে ব্যাপারটা খুব গভীর একটা কথা, কিন্তু সেটা সোজা করে যদি বলা যায় যে জীবের শরীর প্রাপ্তি, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ মানে কি? শরীর প্রাপ্তি। ক্ষেত্রজ্ঞ জীব আর সে ক্ষেত্র পাচ্ছে, তার সংযোগ হচ্ছে, তার মানে সে নতুন জন্ম নিচ্ছে। তাহলে এই জন্মটা হচ্ছে ঈশ্বরের অধীন, এমনটা বলছেন ঠাকুর। সত্য রজ তম এই তিনটি হচ্ছে গুণ, এটা আমরা জানি। এই গুণাত্রয়াত্মিকাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি আর কিছুই নয়। এই গুণের বিভিন্ন এই গুণ যখন সম অবস্থায় থাকে তখন সেটা ভগবানে লীন হয়ে থাকে। আর এই গুণই যখন সব মানে নিউট্রালাইজ থাকে, একটার সাথে কেউ একটা বড় নয় ছোট নয়, তখনই সেটা ভগবানের মধ্যে থাকেন। আর এই গুণত্রয়, এই যে সত্য রজ তম গুণ, যখন তার কোনোটা বেশি কোনোটা কম, কোনোটা প্রভাবিত কোনোটা অপ্রভাবিত, বা কোনোটা অ্যাক্টিভ বেশি কোনোটা সাবডিউড কম অ্যাক্টিভ, তখনই কিন্তু প্রকৃতি সৃষ্টি হয়। এই সৃষ্টি আমরা দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পারি, জানতে পারি। গুণত্রয় যদি আসলে প্রকৃতি হয়, তবে গুণত্রয় প্রকৃতি সম্ভব হলো কি করে? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন বারবার আমাদের জাগে, যে গুণত্রয় যদি প্রকৃতি হয়, তাহলে সেই গুণত্রয় দিয়ে এই যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, এটা এলো কোত্থেকে? এর কারণ কি? এটা কি করে সম্ভব হয়ে গেল দুম করে? এখানে এইরূপ বুঝতে হবে যে, এই দেখো যেটা আমি বললাম, ঠাকুর ঠিক সেটা পরেই বলছেন, আবার ব্যাখ্যা অদ্ভুত। তো বলছেন যে গুণত্রয়ের সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে হচ্ছে নিউট্রালাইজেশন। যখন সম অবস্থায় থাকে গুণত্রয়, সত্য রজ তম গুণ যখন সমান অবস্থায়, যখন কোনো সাম্যাবস্থার মানে হচ্ছে তারা যখন কোনো রিয়াক্ট করছে না, তারা যখন অ্যাক্টিভ নয়, এই গুণত্রয়, সেই সাম্যাবস্থা প্রকৃতি হইলেও গুণসমূহ যখন পরস্পর অঙ্গাঙ্গী ভাবে ন্যূনাধিক রূপে, কোনোটা অধিক কোনোটা কম, ন্যূনাধিক, কোনোটা অধিক প্রকাশিত কোথাও, কোনোটা কম প্রকাশিত কোথাও, এইরকম যখন হয়, তখন সে প্রকৃতির, এই যে প্রকৃতি হলে গুণসমূহ যখন পরস্পর অঙ্গাঙ্গী ভাবে ন্যূনাধিক রূপে পরিণত হয়, তখন তাদেরকে প্রকৃতি সম্ভব বলা হয়। তখন তাদেরকে বলা হয় যে এরা প্রকৃতির উপাদান। যখন এরা কম বেশি হয়, তখনই প্রকৃতির সৃষ্টি হয়। আর যখনই কোনো প্রকৃতি সম অবস্থায় চলে যায়,
তখন তার সে আর প্রকৃতিবাচ্য হয় না, সে তখন ভগবানে লীন হয়ে যায়। তাই এই সাধকের ক্ষেত্রে বা আধ্যাত্মিক স্তরে এই গুণত্রয় থেকে নির্গুণ স্তরে যাওয়ার অভ্যাস করতে বলে। যেখানে ধরো যোগ, অষ্টাঙ্গ যোগে, সমাধি যেটা বলে, বা প্রেম পর্যায়ে ভক্তি স্তরে বা জ্ঞানের স্তরে অহম ব্রহ্মাস্মি, এগুলো আর কিছুই নয়। তাদের ওই গুণের আর বোধ থাকে না, তাদের তখন আর সত্য রজ তম গুণোত্তক প্রকৃতির তাদের আর বোধ থাকে না, তারা এর ওপরে চলে যায়। তারা নির্গুণ পরমাত্মা পরব্রহ্ম ভগবানে তাদের অবস্থান হয়। ইয়েস, উর্জসীমাকে আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো, সেদিন তোমার একটা প্রশ্ন ছিল, সেটাকে অ্যাড্রেস করা হয়নি পরের দিন। হ্যাঁ বলো। ওকে, বলো। এই জায়গাটা বুঝলাম না। অর্ঘ্য বাবা কি করলে? অর্ঘ্য বলবে আমিও বুঝিনি। বলছি যে এই তিনটে গুণের কথা হলো, আর হ্যাঁ একটা মানে অনেক জায়গাতে ইউজ করা হয় শুদ্ধ সত্য, ওইটার মানে সত্যের হ্যাঁ সাথে হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। শুদ্ধ সত্যর ব্যবহার করা হয়, তবে কি। বাহ। তো আরেকবার বলি, কিভাবে উদাহরণ দেওয়া যায় সেই উদাহরণ খুঁজছি আর কি। যেমন ধরো আমরা যখন কোনো রং দেখছি, স্বাভাবিকভাবেই আমাদের ব্যাখ্যা কি না, সেই রংটা প্রতিফলিত হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। সেই বস্তু থেকে সেই রং প্রতিফলিত হচ্ছে। তো সেখানে যে বাকি রংগুলো নেই তা নয়, কিন্তু বাকি রংগুলোকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। যেটা যেটা রিফ্লেক্ট হচ্ছে সেখান থেকে, আমরা সেইটাকে বলছি এটা ওর রং। উল্টোটা একদম। বস্তুত ওটা ওর রং নয়, ও তো সেটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। ওটাকেও রিফ্লেক্ট করছে বলে তাই জন্য আমরা বলছি যে ওটা ওর লাল রং। লাল রংটাকে ও নেয়নি, না নিয়েও ফেরত দিয়েছে, তাই জন্য আমরা বলছি এটা লাল। কি অদ্ভুত না, কিরকম উল্টো একটা ব্যাপার। কিন্তু এটাই সত্যি, এটাই বিজ্ঞান প্রমাণ করে। বলছি সাদা সাদা কেন দেখাচ্ছে? কারণ সে সবকিছুকে রিফ্লেক্ট করছে। কালো কালো কেন? কারণ সে সবকিছুকে অ্যাবজর্ব করছে। তো এরকম মানে সে সবকিছুকে নিয়ে নিচ্ছে। তো এইরকম ভাবে আমরা বিজ্ঞানকে দেখেছি, বিজ্ঞান এইভাবে আমাদের রঙের পরিচয় করায়। তো এর ক্ষেত্রে দেখো কিরম হলো যে সেখানে আলো নেই, সেখানে কালো কেন? কারণ সেখানে সবকিছু অ্যাবজর্ব হয়ে গেছে, তাই জন্য সেখানে কোনো রং নেই। তাই জন্য ঠিক এইখানেও তাই, প্রকৃতির সৃষ্টিতে যখন গুণ, এই যে গুণ, এই যে ত্রিগুণ, যে তো এই গুণ এলো কোথা থেকে? এই গুণ এলো কোথা থেকে? এই গুণ ভগবানের থেকেই এসছে। এই গুণ আলাদা করে কোথাও সৃষ্টি হয়নি, এটা ভগবানেরই অংশ। এই যে সত্য রজ তমগুণের যে তমগুণের যে উৎপত্তি, এই উৎপত্তি স্থল ভগবান স্বয়ং। তাহলে বলা যায় যে, তাহলে প্রথমত তাহলে প্রশ্ন আসবে, কই তাহলে ভগবান তো প্রকৃতি রূপে, তাকে তো সেভাবে অনুভব করা যায় না। এই যে আমরা বলি আমাকে ভগবান দেখাও, যদি থাকে দেখাও, স্বাভাবিক একটা কথা আসে, বলে না রে ভোদা, ভগবান ওইভাবে দেখা যায় না। কারণ ভগবান ওইভাবে গুণত্রয় প্রকৃতির মধ্যে অবস্থান করা সত্ত্বেও তিনি গুণত্রয় দ্বারা, সত্য রজ তম গুণ দ্বারা তিনি আবদ্ধ নন। তাহলে এই গুণ তাহলে ভগবানে কি করে রইল? ইয়েস, এইখানেই হচ্ছে প্রশ্ন, যে ভগবানে এই গুণটা যখন থাকছে, তখন এই সত্যগুণ, রজগুণ এবং তমগুণ এটা সাম্য অবস্থায় আছে, মানে রিয়াক্ট করছে না, একজনের সাথে আরেকজন রিয়াক্ট করছে না, এরা তিনজন সম অবস্থায় আছে, কেউ কাউকে জ্বালাচ্ছে না। তমগুণ রজগুণকে কিছু বলছে না, রজগুণ সবাই একরকম আছে এখানে। তাই জন্য এই সময় এইটাকে বলা হয় নির্গুণ স্থিতি। নির্গুণ স্থিতি মানে গুণহীন নয়,
কথাটাকে বোঝো, নির্গুণ যে স্থিতির কথা বলা হয় তার মানে হচ্ছে গুণহীন নয়, সেখানে গুণ নেই তা নয়, সেখানে গুণ আছে কিন্তু গুণগুলো কোনো সক্রিয় নয়, গুণগুলো কোনো রিয়াক্ট করছে না, গুণগুলো অ্যাক্টিভ নয়। সেখানে গুণ নেই তা নয়, গুণ আছে। বিশেষ করে এই জগতের যখন আমরা আধ্যাত্মিক আলোচনা করছি, কারণ এই সবকিছু গুণ ছাড়া প্রকৃতি সম্ভবই নয়। তো এই যে প্রকৃতিতে চিত্ত, এই যে প্রকৃতিতে আমরা শরীর দেখছি, সাধু মহাত্মাদের তারা যে কাজ করছে, তো সেটা প্রকৃতি ছাড়া তো সম্ভবই নয়। কিন্তু তাহলে তারা কোন স্তরে যাচ্ছেন না, তারে বলে তারা নির্গুণ স্থিতিতে পৌঁছেছে। নির্গুণ স্থিতি মানে কি, তাদের কাছে সত্য, রজ আর তমগুণের আর কোনো আলাদা ফারাক নেই তাদের কাছে। তো এই একই জিনিস ভগবানের কাছেই হয়, তাই জন্যই ওই সমস্ত মহাপুরুষরা ভগবান পদবাচ্য হয়ে যান। তাদের কাছে গুণত্রয় খেলাটাকে ধরা পড়ে যায়। তাদের কাছে তমগুণ বা রজগুণ বা সত্যগুণের আর কোনো আলাদা করে পরিচয় পাওয়া যায় না, তারা আর পায় না, তাদের সেই বোধ নেই। তারা নির্গুণ স্থিতিতে। নির্গুণ স্থিতি মানে গুণ নেই তা নয়, গুণ আছে কিন্তু গুণটা কাজ করছে না, অ্যাক্টিভ নয়। গুণটা যেটা সাম্য অবস্থা বলা আমাদের, কি নিউট্রালাইজড স্টেট যেটাকে বলে। কোনো কেমিক্যাল রিয়াকশনে যখন নিউট্রালাইজড স্টেট হয়, সেখানে সবাই আছে কিন্তু একে অপরকে সাম্য করে রেখেছে, প্লাস মাইনাস যেন কোনো তাতে কোনো কাজ করছে না। কিন্তু সেখান থেকে আমি যদি কোনো একটা ইলেকট্রন নিয়ে নিই, আবার সে রিয়াকশন হতে শুরু করবে, একটা অন্য পদার্থ তৈরি হয়ে গেল। এইরকম ভাবে হয়তো কেমিক্যাল রিয়াকশন গুলো। তো তাই জন্য আমরা কি করি, ওই কেমিক্যাল রিয়াকশনে দেখতাম কলাপিকা করতো না, ওটাকে কি করো না, ওটাকে নিউট্রালাইজ করো, দিয়ে এখানে 2 বাড়িয়ে দিলাম, ওখানে 3 ওয়েজ ঘাটিয়ে দিলাম, দিয়ে ওটাকে কি বলতো রে কলাপিকা, কেমিক্যাল রিয়াকশন কি বলতো, টাইট্রেশন টাইগ্রেশন বলতো, হোয়াট এভার ইট ইজ, মানে এই দিকটাকে ওই দিকটা সমান করে দাও। এখানে ব্যালেন্সিং, এক্স্যাক্টলি ব্যালেন্সিং, অত বড় বড় বলো না, ব্যালেন্সিং, ঠিক আছে, তো ব্যালেন্সিং করা। তো এটা ব্যালেন্স থাকে, যখন 3টে গুণ ব্যালেন্স থাকে তখন সে ভগবানের মধ্যেই অবস্থান করছে, তখন সেটাকে নির্গুণ স্থিতি বলা হয়। তখন তারা কোনো না কোনো একটা গুণ অ্যাক্টিভ হচ্ছে, বাকি গুণগুলো কি সেখানে নেই? হ্যাঁ আছে। তমগুণী যিনি, তার মধ্যে রজগুণও আছে, সত্যগুণও আছে। আবার যিনি সত্যগুণ, তার মধ্যে রজগুণও আছে, তমগুণও আছে। তো প্রকৃতি তো গুণময়ী, আর প্রকৃতির মধ্যে থেকেই যারা এই গুণত্রয়কে নিজের মধ্যে সাম্য অবস্থায় নিয়ে যাচ্ছে, সেখানে তার মধ্যে আর কোনো সেগুলো কোনো আর চঞ্চলতা তৈরি করতে পারছে না, কোনো রিয়াক্ট করতে পারছে না, কোনো বিক্রিয়া নেই যখন তাদের, তখন সেই ব্যক্তি, সেই মানুষ, তার যে মানসিক স্থিতি, তারও স্থিতি ওই নির্গুণ স্থিতিতে চলে যায়, তারও স্থিতি নির্গুণ অবস্থায় চলে যায়। এটা বোঝাতে পারলাম ঊর্ধ্বসীমা, যে সত্য রজ তম গুণ গুণাত্মিকই প্রকৃতি, এবং সেই প্রকৃতির অনুভব যতক্ষণ হচ্ছে ততক্ষণ কোনো না কোনো গুণ আমার মধ্যে কাজ করছে। আমি বুঝতে পারছি এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এই মানুষটা এই মানুষটা চাই, বা এইরকম প্রকৃতিকে যেরকম ভাবে আমরা দেখি, এটা হচ্ছে ওই গুণের কাজ। ওই ত্রিগুণের কাজ। ত্রিগুণ আছে বলেই প্রকৃতিকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, যে তন্মাত্র দ্বারা আমরা প্রকৃতিকে, সংসারকে অনুভব করছি। কিন্তু ওটা অনুভব তখনই করতে পারছি যখন গুণগুলো, কোনো না কোনো গুণ ন্যূনাধিক ভাবে, কোথাও অধিক কোথাও কম, তখনই। যদি এটা সম হয়ে যায় তাহলে আমরা সেটাকে বুঝতেই পারবো না যেটা প্রকৃতি, কারণ সেটা তখন ভগবানের প্রকৃতি হয়ে যাবে, লীন হয়ে যাবে। আমার যদি সেই স্থিতি না থাকে তাহলে আমি সেটাকে অনুধাবন করতে পারবো। এটা একটা দিক। আচ্ছা, আরেকটা সুন্দর কথা আমরা শুনতে পাই, যে একটা সত্য গুণ হয় আর একটা হচ্ছে শুদ্ধ সত্য হয়, একটা শুদ্ধ সত্য হয়। সেটা হচ্ছে নির্গুণ স্থিতির আগে, নির্গুণ পৌঁছানোর আগে একটা শুদ্ধ সত্য হয়। একটা সত্যগুণ হচ্ছে যত সুন্দর সুন্দর ব্যবহার আদি, সত্যগুণ মানে সুন্দর ব্যবহার শুধু নয়, সত্যগুণ মানে ওই যে তোমাদের আগেই উদাহরণ দিয়েছিলাম, যে তখনও সংসারের তো বোধ আছে, ময়লাগুলোকে আমি চিনতে পারছি,
কিন্তু আমার চিন্তন স্থির। হ্যাঁ? আধ্যাত্মিক স্তরে যদি তুমি শুনতে চাও, সত্যগুণ মানে হচ্ছে আমি আস্তে আস্তে স্থির হচ্ছি, আমার বুদ্ধি, আমার চেতনা, আমার প্রকৃতি আস্তে আস্তে, ওই যে জলটা আস্তে আস্তে স্থির হচ্ছে, আস্তে আস্তে স্থির হচ্ছে। আচ্ছা, শুদ্ধ সত্য কি? না, শুদ্ধ সত্য হচ্ছে যখন আর জলেরও বোধ নেই। প্রথমে তো জলটা স্থির হচ্ছে, তবে গিয়ে আমি ফুলটাকে দেখতে পাচ্ছি। তারপরে যখন আমি আর আমার ফুল যখন এক হওয়ার চেষ্টা করছি, যখন দেখতে পাচ্ছি আমি শুধু ফুলটাকেই দেখতে পাচ্ছি, যখন জলেরও আর বোধ থাকছে না, ওটাকে শুদ্ধ সত্য বলে। ওটাকে শুদ্ধ সত্য বলা হয়। আর যখন এমন স্থিতি আসে যে ওই একই ফুল যখন আমি আমার হৃদয়েও দেখতে পাই, আমার আর ওর মধ্যে যখন কোনো পার্থক্য আর দেখতে পাই না, তখনই হয়ে যায় সেটা নির্গুণ স্থিতি। যখন আর কোনো পার্থক্য নেই কোনো বিষয়ে, তখন সেটাকে নির্গুণ স্থিতি বলে। অর্ঘ্য, বোঝাতে পারলাম? যে তোমাদের জলের উদাহরণ দিয়েছিলাম, তো জলে খুব ময়লা, খুব চঞ্চল, সেটা তমগুণের স্থিতি। জল থেকে ময়লাটা চলে গেছে, খুব বেশি ঢেউ উঠছে, সেটা রজগুণের স্থিতি। আচ্ছা, জলে ময়লাও নেই, ঢেউটাও আস্তে আস্তে শান্ত হচ্ছে, একটু একটু দেখতে পাচ্ছি, বা একেবারেই শান্ত হয়ে গেছে, সেটা সত্যগুণের স্থিতি। এবার যখন আমার পূর্ণ সমাধি হয়, আমি যখন লীন হয়ে যাই ওই বস্তুর দর্শনে, সেখানেই যখন আমার স্থিতি তৈরি হয়, তখন আমার কি হয় না, ওটা হচ্ছে শুদ্ধ সত্য। আমার শুদ্ধ সত্যতে তখন ওইটা ছাড়া আর কোনো বোধ হয় না। কিন্তু যখন আবার আমি আর ওর আলাদা কোনো বোধ যখন একেবারেই চলে যায়, তখন নির্গুণ স্থিতি। এখনো তো বোধ হচ্ছে যে আমি আলাদা, ভগবান আলাদা, আমি কিন্তু ভগবান ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে শুদ্ধ সত্য স্থিতি। আমার বোধ আছে এখনো। কিন্তু যখন জিতে দেখো তিতে লাল, লাল দেখুন, আমি লাল দেখতে চলেছি কৃষ্ণ লালাকে, কিন্তু তারপর দেখতে দেখতে যে সব জায়গায় আমিও লাল, আমিও সেই আর সেই। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ সুরে। এটা সেই ত্রিগুণের অতীত একটা স্থিতি, অদ্ভুত স্থিতি, সর্বত্র সেই ভগবানের দর্শন। এইটা বুঝতে পেরেছ? বোঝাতে পেরেছি? হ্যাঁ, বলো। আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই করো। এখনই বললে হচ্ছে ভগবান যেটা হচ্ছে তিনি নির্গুণ স্থিতিতে সর্বদাই করেন, তো ভগবানেরই সাক্ষাৎ শরীর হচ্ছে ব্রজধাম। ভগবান তো তিনটে গুণ যখন নিউট্রালাইজ, নির্গুণের স্থিতি, সেখানে সেই ভগবান সর্বদাই থাকেন। আবার ব্রজধাম তো সাক্ষাৎই ভগবানের স্বরূপ, মানে ভগবানের সাথে ব্রজধামের কোনো ভেদ নাই। তাহলে কেন সেখানে বলছে যে ওখানে রজতম গুণের প্রবেশ নাই, এখানে শুধু শুদ্ধ সত্য গুণ? খুব ভালো বলেছো। প্রশ্নটা হচ্ছে পার্সপেক্টিভ, তুমি কোনখান থেকে দেখছো ব্রজধামকে, তুমি ব্রজধামকে কোনখান থেকে দেখছো। যে ব্রজধামকে তুমি তোমার থেকে আলাদা দেখছো, তুমি ব্রজধামে প্রবেশ করতে চাও। একই উদাহরণ, তুমি ব্রজধামে প্রবেশ করতে চাও মানে সেই পদ্মফুলটাকে দেখতে চাও। পদ্মফুলটাকে দেখতে গেলে তম আর রজগুণ থাকলে হবে না, আমি দেখতে পাবো না। আমি এখন মনে করছি আমি ব্রজ থেকে আলাদা একজন, আমি ব্রজে প্রবেশ করতে চাই। পার্সপেক্টিভটা দেখো, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে ব্রজধামকে দেখছো এই জায়গাটা। আমি যদি বাইরে থেকে ব্রজধামে প্রবেশ করতে চাই, তাহলে বলছে তম আর রজের সেখানে কোনো স্থান নেই, সেখানে সত্য সত্য যদি গুণ হয় তোমার সেখানে প্রবেশ হবে। আচ্ছা, প্রবেশ হলেই কি তুমি লীলার মধ্যে প্রবেশ করতে পারবে? বলে না। তোমার লীলা দর্শন হবে? বলে না। ব্রজে তো প্রবেশ হলো, বিগত রজে তো প্রবেশ হলো, বলে তুমি কি লীলায় প্রবেশ করতে পারবে? বলে না। যদ্যপি এই প্রশ্নের এই ধরাতলটাই খুব উচ্চ স্তরে একটা, সেটা স্বাভাবিকভাবে করতেই পারে। তো বলে কই লীলাতে তো প্রবেশ হচ্ছে না। কারণ আমার সত্য গুণ হয়েছে, এবার আমাকে আস্তে আস্তে আরো শুদ্ধ সত্য হতে হবে। শুদ্ধ সত্য হলে তখন ওই লীলা আদির স্ফুরণ হয়।
তখন লীলা আদির স্ফুরণ হয়। এইবার ওই সত্য সত্ত্বেও একটা ইচ্ছা বেঁচে থাকে। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভক্তেরা যে ভক্তি মার্গে কেউ নির্গুণ স্থিতিতে যেতে চান না। যদ্যপি তাদের নির্গুণ স্থিতির অবস্থা হয়ে যায়, কিন্তু তারা নির্গুণ স্থিতি থেকে শুদ্ধ সত্ত্বের নিচে নিজেদেরকে নামিয়ে নিয়ে এসে তারা ওই সেবা দিতে তারা লীন থাকতে চান। তারা কি বলেন ওটাকে, কথাটা হচ্ছে তারা মিছরি খেতে ভালোবাসেন, তারা মিছরি হয়ে যেতে চান না। বস্তুত তারা জানেন তাদের ওই স্থিতি হয়ে যায়, কিন্তু তারা নিজেদেরকে একটুখানি নামিয়ে নিয়ে আসেন ওখান থেকে, দিয়ে ভগবানের নিত্য ধামে তাদের বসবাস তারা করতে চান। সেখানে ঠাকুরের পূর্ণ নারায়ণ মল্লিক মশাই, জয়গুরু রাধেশ্যাম, আমি জয়েন করেছি ওখানে। আচ্ছা, মানে লীলা আস্বাদন করেন। হ্যাঁ, ওই পেছনে বলছে লীলা আস্বাদন করেন, লীলা আস্বাদন করেন আর কি। জয়গুরু রাধেশ্যাম। কেউ আমাদের ক্লাসটাও পেছন থেকে আস্বাদন করছেন। হ্যাঁ, আমি তোমাকে ফোন করছিলাম, অনেকদিন জয়েন করোনি। বেশ ঠিক আছে। তো এইরকম স্থিতি বোঝাতে পারলাম। তো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে দেখছো সেক্ষেত্রে সেটাকে, তাই জন্য তোমাকে, যেহেতু আমাদের স্থিতি ব্রজধামের জায়গায় নেই, তাই জন্য এই কথাটা বলতে হয় যে ব্রজে প্রবেশ করতে গেলে বিগত রজ, ব্রজে মানে বিগত রজ আর রজতম গুণ, বিগত রজ মানে রজতম গুণের যেখানে প্রবেশ নেই। প্রবেশ মানে সেই শুদ্ধ সাত্ত্বিক বিষয়টাকে সেখানে প্রবেশ করতে গেলেই, সেখানে যদি আমার মানসিক প্রবেশই হতে চায়, প্রবেশ মানে এটা তো কোনো জায়গা নয়, এটা একটা স্থিতি। ব্রজ কোনো জায়গা নয়, ব্রজ একটা স্থিতি মানসিক, যেখানে বিগত রজ, এখানে তোমার রজগুণের কোনো ডিস্টারবেন্স থাকবে না। এটা হচ্ছে মানসিক স্থিতি একটা ব্রজের। তাই জন্য গুরুদেব বলছেন না যে নিজ চিত্তকে ব্রজ বানাও जहां विराजे ब्रजराज, मानसी गंगा मन को बनाओ, भौतिक गंगे में क्या काज। তো এটা একটা মানসিক স্থিতি। ব্রজে গেলেই যে তোমার ব্রজে প্রবেশ হবে তার কোনো মানে নেই। সেখানেও ইট পাথর জল জঙ্গল কুকুর বেড়া ছাগলই দেখতে পাবে, সেখানেও ব্রজের কোনো ভাব আসবে না। তো ব্রজ একটা মানসিক স্থিতি, বৃন্দাবন একটা মানসিক স্থিতি, সেটা হচ্ছে বিগত রজ। এবার তুমি কোন জায়গা থেকে দেখছো, ন্যাচারালি তুমি তোমার দৃষ্টিভঙ্গি যেখান থেকে, স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গি এই সংসারে আটকে আছে, এখানে রজতম গুণ ছাড়া আমরা যেন চলতেই পারছি না। তাই জন্য বলছি, তোমাকে যদি বোধে প্রবেশ করতে হয় তাহলে আগে এই দুটোকে ত্যাগ করো, তবে বিগত রজ হও আগে, তবে গিয়ে ব্রজে প্রবেশ। ব্রজে মানে ওই স্থিতিতে, মানসিক ওই স্থিতিতে তোমার প্রবেশের অধিকার হবে। এইবার সেই স্থিতিতে প্রবেশের অধিকার কখন হলো না, সত্য গুণ যখন তোমার মধ্যে এলো। এবার সেই স্থিতিতে প্রবেশ তো করলে, শুধু সেই স্থিতিতে প্রবেশ করলেই হবে না, তারপরেও কতগুলো ভাগ আছে তুমি জানো, যে ভাবের পরে তারপরে প্রেম, প্রেমের পরে আস্তে আস্তে কত ভাগ, তারপরেও 8টা ভাগ আছে, তবে গিয়ে মহাভাব রাধারানী, মহাপ্রেম আদি আদি কত ভাগ আছে। তো সেগুলো কিন্তু ওই স্থিতি, যত বেশি 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 শুদ্ধ সত্য হয় তত বেশি ওই স্থিতিতে পৌঁছানো যায়। তাহলে আজকে এখানেই সমাপ্ত হোক। এটা খুব একটা উচ্চ স্থিতি। তো এই স্ট্যান্ডটা খালি একটু পড়ে নি, যে গুণত্রয়ের সাম্যাবস্থা প্রকৃতি হইলেও গুণসমূহ যখন পরস্পর অঙ্গাঙ্গী ভাবে নন্যাধিক রূপে পরিণত হয়, তখন তাহাদিগকে প্রকৃতি সম্ভব বলা হয়। কারণ তখন তারা প্রকৃতি সম্ভব মানে তখন তারা প্রকৃতির উৎপত্তির কারণ হয়, এটা বলা যেতে পারে। এই সম্ভব মানে প্রকৃতি সম্ভব হলো, বলি না এটা সম্ভব হলো, প্রকৃতি সম্ভব মানে প্রকৃতি আমাদের কাছে বোধগম্য হলো, আমরা বুঝতে পারলাম, ইট ইজ রিয়েলাইজড টু আস, এটা আমরা বুঝতে পারছি প্রকৃতি।
প্রকৃতি। কখন? যখন ওই গুণত্রয় সত্য রজ তমগুণ ন্যূনাধিক ভাবে প্রত্যেক বস্তুতে অবস্থান করে, কোথাও কম, কোথাও বেশি, কোথাও একটু, এই জন্য তখন প্রকৃতি সম্ভব হয়, বোঝা যায়। ইহারা প্রকৃতি কার্য দেহেন্দ্রিয় সংঘাতে দেহিকে, আত্মাকে, ক্ষেত্রজ্ঞকে কি করে? আবদ্ধ করে। এরা এমন ভাবে আত্মাকে ভ্রমিত করে দেয়। জীবাত্মা তখন তার নিজের স্বরূপ ভুলে এদের সাথে এক হয়ে যায়, অর্থাৎ সুখ দুঃখ মোহ আদি তার সাথে যুক্ত হয়ে যায়, নিজেকে যুক্ত করে ফেলে। আমি সুখী, আমি দুঃখী, এইরূপ মনোধর্ম সমূহ তাহার অভিমানী সে হয়ে যায়। হ্যাঁ, সে অভিমানী হয়ে যায়, অভিমানী ক্ষেত্রজ্ঞের সহিত সংযুক্ত করে। এই সমস্ত গুণত্রয় প্রকৃতি কি করে না, সেই ক্ষেত্রজ্ঞের, অভিমানী ক্ষেত্রজ্ঞ মানেই অহং ছাড়া অভিমান হয় না। কারুর মধ্যে অভিমান আছে মানে জানবে, কারুর মধ্যে তো ছাড়ো, আমার মধ্যে যদি কোনো কারুর প্রতি অভিমান জাগে, ও আমাকে ফোন করলো না, ও আমার সাথে কথা বললো না, এই অভিমান যদি আমার মধ্যে জাগে, তাহলে জানবে আমার মধ্যে অহংকার বর্তমান আছে। অভিমানের কারণই হচ্ছে অহং। অহং ছাড়া অভিমান আসে না কোথাও। তো কেউ যদি বলে আমি, ও খুব অভিমানিনী কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই, বলে না না, এটা হচ্ছে সূত্র। যেমন ক্রোধ হয় কখন না, যদি কাম না থাকে তাহলে ক্রোধের উৎপত্তি হওয়া সম্ভবই নয়। তাহলে ক্রোধের কারণ কি? কামনা। কোনো না কোনো কামনা ছিল, সেটা প্রতিহত হয়েছে, তাই ক্রোধ জন্মেছে। এগুলো হচ্ছে সূত্র। ওটা ছাড়া এটা সম্ভবই নয়। এমনি ভাবে অভিমান যদি হয়, জানবে অহং আছে বর্তমান, সেটা আমারই আছে। আমার যদি অভিমান আছে, তাহলে আমারই অহং আছে, তাই জন্য আমার অভিমান হয়েছে। অন্যর ব্যবহার কারণ নয় অভিমানের, আমার অহংকারী অভিমানের কারণ। তাই জন্য বলছে, এই যখনই অভিমান তৈরি হলো, তখন ক্ষেত্রজ্ঞ নিজেকে ভুলেছে, ভাবলো আমি জীবাত্মা, তাই জীবাত্মার সাথে সে তখন সম্পর্ক করলো কার? গুণত্রয় প্রকৃতির। আর গুণত্রয় প্রকৃতির যে সমস্ত গুণ, যে সমস্ত বিষয়, সুখ দুঃখ মোহ মদ মাৎসর্য আদি আদি, সে তার নিজের সাথে সম্পৃক্ত করে নিয়েছে, নিজের ভেবে তৈরি হলো একটা সংসার। আমি সুখী, আমি দুঃখী, এইরূপ। এগুলো সব মনের ধর্ম, এগুলো আত্মার ধর্ম নয়, এগুলো জীবের ধর্ম নয়। আমি দুঃখী, আমি সুখী, এইরূপ মনোধর্ম সমূহ তাহার, এই জন্য বলছে তাহার মানে সেই আত্মার অভিমানী ক্ষেত্রজ্ঞের সহিত। যে ক্ষেত্রজ্ঞ জানে, তবু অভিমানের কারণে, অহমের কারণে সে নিজেকে হারিয়ে ফেলেছে, সে নিজেকে ভুলে গেছে। এই ক্ষেত্রজ্ঞের সহিত সে সংযুক্ত হয়ে গিয়ে এই বারবার 84 লক্ষ জনিতে বিভিন্ন জনিতে ভ্রমণ করছে। এটাই হচ্ছে বিষয়। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।